দর্শক, কোরবানির পশুর হাটের এই মুহূর্তের পরিস্থিতি জানাতে রাজধানীর মেরাদিয়া হাটে আছেন সহকর্মী তাইমুল ইসলাম রায়হান। রায়হান, এই গভীর রাতে ক্রেতা কেমন দেখতে পাচ্ছেন আর দাম নিয়ে কি বলছেন তারা জানাবেন। জি মালিহা, রাত কিন্তু এখন একটার বেশি বাজে। এখনও আমি রাজধানীর মেরাদিয়া হাটের বিভিন্ন জায়গায় ঘুরেছি। আমি যেটা দেখতে পারলাম যে বিগত দিনের থেকে আজ কিন্তু মানুষের ক্রেতাদের সরগম অনেকটাই বেশি। সেক্ষেত্রে আমি অনেক ক্রেতাদের সাথে কথা বলেছি, বিক্রেতাদের সাথে কথা বলছি। তারা যেটা জানিয়েছেন যে কোরবানি আর যেহেতু সামনেই আর 2-3 দিন বাকি আছে, যার কারণে ধীরে ধীরে লোকজন কিন্তু ক্রেতা বা হাটের মুখোমুখি হচ্ছে। তারা আগের থেকে জনতা আসার শুরু করেছে। আজকে বেচা বিক্রিও গত 2-3 দিনের থেকে অনেকটাই বেড়েছে বলে জানিয়েছেন আমাদেরকে এখানের বিক্রেতারা। আর ক্রেতারা যেটা বলছেন যে তাদের অভিযোগটা যেটা রয়েছে যে গরুর দাম বিগত বছরের তুলনায় এবছর অনেকটাই বেশি। তারা দাবি করছেন যে বিগত বছরে যে দাম ছিল তার থেকে এবছর গরুর দাম অনেকটা বেশি বলে তারা জানিয়েছেন। তবে বিক্রেতাদের কিন্তু তাদের দাবি হচ্ছে যেহেতু গোখাদ্যের দাম বেশি হয়েছে, তা সেই কারণেই মূলত আসলে এই গরুর দামটা বেশি রাখা হয়েছে। তো আমি এখন একজন গরু বিক্রেতার সাথে কথা বলবো। আমি একটু জানতে চাবো যে আপনি কয়টা গরু নিয়ে? আমি 19টা গরু আনছিলাম। 19টা গরু। জি। কয়টা বিক্রি করছেন? আমার আর 4টা আছে, 15টা বিক্রি শেষ। কি মনে করেন? তবে এবারের বড় গরু মেরাদিয়ার হাটে পরিবেশ ভালো এবং আমরা ন্যায্য মূল্যে গরুগুলা বেচলাম। আজকে ক্রেতা প্রথম দিকে 3টার পরে ভালো পরিবেশ হয়েছিল, আবহাওয়ার কারণে একটু থামে গেছিল, আবার এখন আসছে। জি জি। তবে বাজার একটু বেশি বলতে এখন তো মনে করেন খড় ভুসি ফিডের দাম বেশি, গরুর খাদ্যদ্রব্যের দাম বেশি, যার কারণে হয়তো একটু খামারের আমাদেরও তো বেশি খরচ, যার কারণে আমরা চাচ্ছি যে বাড়তি কিছু না নিয়ে আমাদের সে খরচটা আর আমাদের লেবারের আমাদের হিসাবে পারিশ্রমিক পালে আমরা বেঁচে ফেলছি। জি, আসলে যেমনটা শুনছিলেন আপনি, এখানে আজকে কিন্তু বিকেল নাগাদ রাজধানীতে বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাতের ফলে রাজধানীর হাটগুলোতে কিন্তু অনেকটা পানি, অনেক হাটে পানি জমেছিল এবং কি পর্যাপ্ত সের ব্যবস্থা না থাকায় গরুগুলো ভিজে গিয়েছে। তারা বলছেন যে ভবিষ্যতের হাটগুলোকে যারা ইজারাদার তারা এই বিষয়গুলো লক্ষ্য করে তারা এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখবেন। জি মালিহা, ধন্যবাদ আপনাকে।